আগে বাড়ি বাড়ি থেকে নিয়ে আসছিল নোংরাগুলো কাজ হচ্ছিল, এরপরে নোংরা টোংরা কিছু আনতে যায় না, এত কোটি টাকা দিয়ে খরচা করলো, কী জন্য খরচা করলো? এখানে সব অচল অবস্থায় পড়ে আছে। অযথা সরকারের টাকা নষ্ট হয়েছে, সাধারণ লোকের যে ট্যাক্সের টাকা সেটা নষ্ট করেছে। এরা প্রকল্পের নামে শুধু দুর্নীতি করেছে। ডবল ইঞ্জিনের সরকার আছে, সব ইনকোয়ারি তদন্তকারী সংস্থা ওদের কাছে আছে, তদন্ত করে দেখুক। যদি সত্যি কেউ এর সঙ্গে করাপশনে যুক্ত থাকে তাহলে তার উপযুক্ত শাস্তির দাবি আমরাও জানাচ্ছি। মুখ থুবড়ে পড়েছে তৃণমূল আমলের কোটি টাকার প্রকল্প। আবর্জনায় ঢেকে গোটা এলাকা। মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার হলদিবাড়ি যাওয়ার রাস্তায় 1 বছর আগে কোটি টাকা ব্যয়ে কঠিন বজ্র ব্যবস্থাপনার উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী তাজমুল হোসেন। বলা হয়েছিল বাড়িতে গিয়ে আবর্জনা সংগ্রহ করা হবে, জৈব আবর্জনা থেকে তৈরি হবে সার, আর সেই সার তৈরির দায়িত্বে থাকবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ প্রকল্প। হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতে পড়ে রয়েছে আবর্জনা সংগ্রহকারী টোটোগুলি। অন্যদিকে সমগ্র হরিশ্চন্দ্রপুর কার্যত আবর্জনায় ঢেকে যাচ্ছে। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পেছনে আবর্জনার পাহাড়, অন্যান্য এলাকায় বিভিন্ন রাস্তার ধারে জমছে আবর্জনা। ফলে সেখান থেকে দুর্গন্ধের পাশাপাশি মশা মাছির উপদ্রবে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। আমাদের অভিযোগ হচ্ছে যে এখানে কাঁচরাখানা করা হয়েছে। সব দোকানের পাশে কাঁচরাখানা, গন্ধই থাকা যায় না। পাশে কাঁচরাখানাতে কোনো কাজই হচ্ছে না। রাস্তার দুই ধারে অনেক মহিলা অনেক কাঁচরা ফেলে সব চলে যাচ্ছে। এখানে কোটি কোটি টাকার কাঁচরাখানা হয়েছে, কিন্তু কোনো কাজের না। আমি তো বলছি যে এই কাঁচরাখানাগুলোকে কোনো কাজে না লাগানো, ভেঙে দেওয়া উচিত। এত কোটি কোটি টাকা খরচা হয়েছে, শুনেছি কোটি কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু আমার দোকানের পাশে গন্ধেই থাকা যায় না এত কাঁচরা। রাস্তার ধারে কাছে তার সমস্যা হচ্ছে, আগে বাড়ি বাড়ি থেকে নিয়ে আসছিল নোংরাগুলো কাজ হচ্ছিল, এরপরে নোংরা টোংরা কিছু আনতে যায় না, এত কোটি টাকা দিয়ে খরচা করলো, কী জন্য খরচা করলো? আমরা চাই যে বাড়ি বাড়ি থেকে নিয়ে আসে, নোংরাগুলো নিয়ে আসে, এখানে কাজটা করে। আর যে চারদিকে আবর্জনা পড়ে আসে, কোনো কাজই হচ্ছে না, সব আবর্জনা এখনও কেউ মাথা লাগাচ্ছে না। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেটা আবার সেই জিনিসটা হয়, যেন বাড়ি বাড়ি থেকে নোংরাগুলো নিয়ে আসে। গেলে প্রচণ্ড। অন্যদিকে এই ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল আমলে দুর্নীতির জন্য এগুলি তৈরি হয়, যদিও বর্তমান সরকার এই বিষয়ে উদ্যোগ নেবে বলেই আশ্বাস বিজেপি নেতৃত্বের। দেখুন, এই তৃণমূল সরকার যখন ছিল তখন আমাদের হরিশ্চন্দ্রপুরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে প্রজেক্ট তৈরি করেছে কোটি কোটি টাকা দিয়ে, মানে এখানে সব অচল অবস্থায় পড়ে আছে। অযথা সরকারের টাকা নষ্ট হয়েছে, সাধারণ লোকের যে ট্যাক্সের টাকা সেটা নষ্ট করেছে। এরা প্রকল্পের নামে শুধু দুর্নীতি করেছে। এখন যে প্রজেক্টটা সলিড যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা প্রকল্প যেটা আছে ও অচল অবস্থায় পড়ে আছে। এখন আমাদের গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট এসছে, এখন সেটা অচল অবস্থা থেকে সচল অবস্থা করার ব্যবস্থা করে দিবে, এবং বাজার ঘাট, বাড়ি ঘর, কলকারখানা থেকে যেগুলো কঠিন বর্জ্য পদার্থ আছে ওয়েস্টেড, সেগুলো এনে সেটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ধ্বংস করার যে কাজ, সেটা অবশ্যই চালু করবে আমাদের গভর্নমেন্ট। সেটা অবশ্যই যাবে আমাদের। যদিও এলাকার পরিচ্ছন্নতার জন্য তৃণমূল আমলে কঠিন বজ্র ব্যবস্থাপনা তৈরি করা হয়, তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ নেওয়ার আর্জি। চন্দ্রপুরে এই ওয়েস্ট ম্যানেজমেন্টটা মালদা জেলায় প্রথম, অন্যান্য ব্লকে হয়নি, চাঁচলে হয়নি, কোথাও হয়নি, কিন্তু মালদা জেলায় প্রথম হরিশ্চন্দ্রপুরে। আর যে উদ্দেশ্যে স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা তৃণমূল সরকারের আমলে হয়েছিল, আমরা করেছি, আমাদের সরকারে হয়েছে, খুব সঠিকভাবে হয়েছে আমরা এটা মনে করি। যদি কোথাও যদি বিজেপি অভিযোগ করে, এখন ওদের তো সরকার, ডবল ইঞ্জিনের সরকার আছে, সব ইনকোয়ারি তদন্তকারী সংস্থা ওদের কাছে আছে, তদন্ত করে দেখুক। যদি সত্যি কেউ এর সঙ্গে করাপশনে যুক্ত থাকে তাহলে তার উপযুক্ত শাস্তির দাবি আমরাও জানাচ্ছি। তো দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে ইনকোয়ারি করুক, সমস্ত তদন্তকারী সংস্থা তো এই সরকারের আছে, সেন্ট্রাল থেকে নিয়ে স্টেট, তদন্ত করে দেখুক। যদি কেউ যুক্ত থাকে
তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরাও দাবি করছি। আমার নাম মকরম আলী স্বপন, আমি Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।